টিমকে আমরা পরে সাংবাদিক ভাই আমার, আমরা কেন 35টায় আপনাদেরকে বলি, একবারে স্পষ্ট ভাষায় যদি বলি, সারা বিশ্বের মধ্যে উন্নত এবং অনুন্নত রাষ্ট্রগুলোর মধ্যে ন্যূনতম 35 এবং হচ্ছে যে কোন দেশে 40, 45, 50 আবার উন্মুক্ত। আমরা কেন 35 চাচ্ছি? পাকিস্তান এবং বাংলাদেশ সহিত সারা বিশ্বের কোন একটিও দেশে দেখাতে পারবেন না যেখানে 30 নামক শৃঙ্খলের মধ্যে স্টুডেন্টদেরকে আবদ্ধ করে রাখা হয়েছে। আমরা কেন 35 চাই? করোনা নামক একটা মহামারী যখন সারা বিশ্বে স্থবির ছিল, বাংলাদেশে কোনো পরীক্ষা হয় নাই, কোনো সার্কুলার হয় নাই। 2 থেকে 2.5 বছর আমাদের জীবন থেকে, সোনালী জীবন, এই করোনা নামক মহামারী আমাদের জীবন থেকে কেড়ে নিয়েছে। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে সেশন দেওয়ার কারণে প্রত্যেকটা শিক্ষার্থীরা এই সেশন দেওয়ার প্রকরণ হওয়ার কারণে 2 থেকে 2.5 বছর তাদের জীবন থেকে কেড়ে নেওয়া হয়েছে। এমত অবস্থায় আমাদের ওই সরকার, ব্রিটিশ সরকার একটা বৈষম্য করার জন্য একটা ব্যাকডেট দিয়েছে, যেখানে এখানে কোন শিক্ষার্থী সেই ব্যাকডেটের আওতা আসে নাই। রাষ্ট্রের উচিত ছিল এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে স্টাডি করা। বিগত সরকারের সময় 56% করা ছিল, বিগত সরকারের সময় নিয়োগ পরীক্ষা হয়েছে, প্রশ্নপত্র ফাঁস হয়েছে, সেই সমস্ত মেধাবীদের জন্য হলো রাষ্ট্রকে বলা উচিত ছিল, যেহেতু সংস্কার কমিটি 35 এবং 36 সুপারিশ করেছে, সংস্কার কমিটি বুঝে শুনে সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের চেয়েছিলাম বলে আমরা লাল কার্ড দেখিয়েছিলাম। কিন্তু দুঃখজনক হলেও সত্য কথা, এই সরকারের কাছ থেকে আমরা যেমনটি আশা করেছিলাম তেমনটি আমরা পাই নাই। তাই আমরা বলতে চাই একবারে স্পষ্ট ভাষায়, 47তম বিকেট আগে আমাদের 35তম বিকেট দিয়ে আমাদেরকে রাজপথ থেকে পড়ার টেবিলে দিয়ে যাবেন। অন্যথায় এই শিক্ষার্থী সমাজ রাজপথে ছিল, রাজপথে আছে, যতক্ষণ না পর্যন্ত বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত রাজপথে থাকবেন। ইনশাআল্লাহ এছাড়াও আমাদের ভেতরে যেরকম দাবি আছে, এই সামনে কোন জায়গা আছে, এই আমাদের কোন বাংলা দাবি আছে, এই আমাদের কোন দাবি আছে, সেই দাবি চালিয়ে দাও, সরিয়ে দাও, দাবির মধ্যে মানতে হবে, দিতে হবে, দিয়ে দাও, মেনে নাও। 30-এর শৃঙ্খল, 32-এর শৃঙ্খল ভেঙে দাও, ঘুরিয়ে দাও। সারা বাংলায় খবর পেয়ে, 36-এর খবর পেয়ে, সারা বাংলায় খবর পেয়ে, হলে হলে খবর পেয়ে দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় এই আপোষটা সংগ্রাম, দালালি না রাজপথ, দালালি না রাজপথ, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়, রক্তের বন্যায় এই আপোষটা শাসক কমিটির সুপারিশ মানতে হবে, করতে হবে। সংসদ কমিটির সুপারিশ মানতে হবে, করতে হবে। সংসদ কমিটির সুপারিশ, সংসদ কমিটির সুপারিশ দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় এই আপোষটা সংগ্রাম, দালালি না রাজপথ, 36-35, 36-35
বাংলায়, এই ভাইয়ের বাংলায় প্রত্যেকটা ভাইয়ের কন্ট্রোলেজ হবে, প্রত্যেকটা ভাইয়ের কন্ট্রোলেজ হবে। এখানে জীবিত থাকার জন্য আসেন নাই, প্রত্যেকটা ভাইয়ের কন্ট্রোলেজ হবে। আমরা রাষ্ট্রকে শ্রেষ্ঠ করে বলতে চাই, এই জিনিসটা আমার রক্তের সাথে মিশা দিতে, এই জিনিসটা উঠেই গিয়ে সাথে মিশা দিতে। 35তম জিনিসকে আপনারা অনেকে বিলম্বে প্রজ্ঞাপনকে জারি করবেন, নতুবা আন্দোলনের সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে। সারা বাংলাদেশ দাবি আছে, আমাদের কোন জায়গা আছে, আমাদের কোন দাবি আছে, আমাদের কোন দাবি আছে, সেই দাবি জানিয়ে দাও, শুনিয়ে দাও। দাবির মতো ওই একই চাই, বাঁচতে হবে, দিতে হবে, দিয়ে দাও, মেনে নাও। 32-এর শৃঙ্খল ভেঙে দাও, ঘুরিয়ে দাও, 32-এর শৃঙ্খল দিয়েছি তো রক্ত, দিয়েছি তো রক্তের বন্যায় রাজপথ সংগ্রাম, চালালি না রাজপথ, সারা সময় খবর দে, 32-এর খবর দে, সারা বাংলায় খবর দে, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় এই আপসা সংগ্রাম, চালালি না রাজপথ, ভাইয়ের বাংলায়, মুক্ত ভাইয়ের বাংলায়, স্বাধীনতার বাংলায়, 24-এর বাংলায়, 24-এর বাংলায়, এই অভ্যুত্থানের বাংলায় দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় ওই আপসা সংগ্রাম, চালালি না রাজপথ, চালালি না রাজপথ, 32 না 35, সাংবাদিক ভাই আমার এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন রাজপথের 35 আন্দোলনের রাজপথের লড়াকু সৈনিক, যিনি বিগত ফ্যাসিস্ট আমলে 2টি মামলায় উনি জড়িত হয়েছেন। ওনাকে 2টি মামলা দেওয়া হয়েছে, 13 দিন জেল খাওয়ানো হয়েছে। সেই 35-এর লড়াকু যোদ্ধা রতনকে তার বক্তব্য দেওয়ার জন্য উদাত্ত আহ্বান করছি। প্রথমে শ্রদ্ধা করে স্মরণ করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং যারা চিকিৎসাধীন অবস্থায় আছেন তাদের সুস্থতা কামনা করছি। আমার সামনে উপস্থিত আছেন প্রিয় সাংবাদিক বন্ধুগণ এবং আমার সহযোদ্ধাগণ। আপনারা জানেন দীর্ঘ 34 বছর ধরে চাকরিতে আমাদের বয়সীমা বৃদ্ধি নিয়ে যে বৈষম্য চলে আসছে, এই বৈষম্য এই ছাত্র সমাজ মেনে নেবে না। আপনারা জানেন এই বৈষম্যটি দূর করার জন্য দীর্ঘ 12 বছর ধরে আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করে আছি। কিন্তু দুঃখের বিষয়, আপনারা জানেন এই বৈষম্য বিগত ফ্যাসিস্ট সরকার, আপনারা জানেন অবসরের পশ্চিমা যখন মানুষের গরম যখন 57 বছর ছিল, দেখো তখন এই ফ্যাসিস্ট সরকার অবসরের পশ্চিমা 57 থেকে 59 করেছিল। এই 59 করার কারণে আমাদের লক্ষ লক্ষ শিক্ষিত প্রজন্ম আজকে দুর্বিষহ জীবন যাপন করছে, আজকে বেকারত্বের সাথে লড়ছে। প্রিয় সহযোদ্ধারা, আপনারা জানেন এই বাংলাদেশের মুসলিম 4-5টা পাবলিক বিশ্ববিদ্যালয়ে 27 বছরের অর্জিত সার্টিফিকেটটা 30-এ ইনভ্যালিড করে দেয়।
এই 30 করার কারণে একজন শিক্ষার্থী শুধু রাষ্ট্র না, সমাজ ও পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং পৃথক হয়ে যায়। আমরা চাই অনতি বিলম্বে এই প্রশ্ন মজুর করা হোক। আপনারা হয়তো ভুলে গেছেন, আজকে যারা আপনারা ক্ষমতায় আছেন, এই জুলাই আগস্টের 24-এ আমাদের ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আজকে আপনারা সেই চেয়ারে বসেছেন। কিন্তু সেই চেয়ারে বসে আপনারা কিসের ক্ষমতায় আজকে 32 করলেন? সেই 32 আপনারা জানেন 1991 সালে আজকে থেকে 34 বছর আগে বাংলাদেশে কখনো আন্দোলন সংগ্রাম করা লাগেনি, তখন 27 থেকে 30 করেছিল। আজকে যখন মানুষের ঘরেও 73 বছর প্লাস, তখন আপনারা 12 বছর পর এসে কোন ভিত্তিতে, কোন তথ্যের ভিত্তিতে আপনারা 2 বছর করলেন? এই প্রশ্নের উত্তর আপনারা দিয়ে যাবেন। আপনারা জানেন প্রিয় বন্ধুগণ, গত 30 সেপ্টেম্বর আমরা শাহবাগ প্রজন্ম চত্বরে একটি শিক্ষার্থী সমাবেশ করেছি এবং এই শান্তিপূর্ণ শিক্ষার্থী সমাবেশ থেকে আমরা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার, অন্তর্বর্তীকালীন প্রধান